বর্তমান মার্কেটে 200 টাকার আশেপাশে বেস্ট একটা পাওয়ার ব্যাংক সার্কিট এই S621 মডেলের পাওয়ার ব্যাংক সার্কিটটা। সো আজকে আমরা এই সার্কিটটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। পাশাপাশি এই সার্কিট দিয়ে আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন, সেই বিষয়ে কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই যদি বলি, আপনারা এই পাওয়ার ব্যাংক সার্কিটটা একটা ফিক্সড 200 টাকার ভেতরেই পাবেন, অ্যান্ড এটা আপনারা চাইলে বিজ্ঞান বিটসের ফেসবুক পেজ থেকে 200 টাকার ভেতরে কিনতে পারেন। আমি তাদের কন্ট্যাক্ট যে নাম্বার, এটা আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওইখান থেকে পারচেস করে নিতে পারবেন। অ্যান্ড মূলত এই পাওয়ার ব্যাংক সার্কিটটা অনেক কম্প্যাক্ট, বলতে গেলে আপনারা যারা কম্প্যাক্ট পাওয়ার ব্যাংক সার্কিট খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হইতে পারে। বিকজ আপনারা এই পাওয়ার ব্যাংক সার্কিটটা দিয়ে মিনিমাম যে বাংলাদেশে যে সকল ফোনগুলো আছে এগুলা ইজিলি সুপার ফাস্ট অথবা ফাস্ট চার্জিং করতে পারবেন। আর এটাতে মেইন আইসি হিসাবে আপনার SW621 মডেলের আইসি ইউজ করা হয়েছে। আর যেটা আপনার IP53 বা 56 যে মডেলের আইসি গুলা হয় ওগুলার থেকে একটু হলেও বেটার পারফরমেন্স করে। বাট আপনারা এই পাওয়ার ব্যাংক সার্কিটটাতে পোর্ট পাচ্ছেন শুধু আউটপুট নেওয়ার জন্য। এইখানে দুইটা পোর্ট আছে, সেটা আপনি চাইলে এই ইউএসবি পোর্টটার সাহায্যে আউটপুট নিতে পারবেন, অ্যান্ড এইখান থেকেও আসলে চার্জ আপনারা পাওয়ার ব্যাংকটা চার্জ করতে পারবেন। অ্যান্ড এইখানে চাইলে আপনি ম্যাক্সিমাম আপনার যত ব্যাটারি ইউজ করা যায় ইউজ করতে পারেন। আপনার যতগুলা ব্যাটারি কানেক্ট করার ইচ্ছা থাকে আপনারা এইখানে অতগুলা ব্যাটারি এই যে B+, B- এবং B+ এ কানেকশন করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন এইখানে যদি লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করেন আর সেক্ষেত্রে মিনিমাম 5টা ব্যাটারির উপরে ইউজ করার। আর সেক্ষেত্রে আপনার যে পাওয়ার ব্যাংক সার্কিটটা আছে এটা দিয়ে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। আর কানেকশনের ক্ষেত্রে যে কেবলটা ইউজ করবেন আপনারা অবশ্যই মোটা কেবল ইউজ করবেন। আপনারা অনেকে আছেন এইখানে ব্যাটারির সাথে পাওয়ার ব্যাংক কানেক্ট করার জন্য যে কেবলটা ইউজ করেন এটা অনেক চিকন ইউজ করেন। সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক সার্কিট গুলো ফাস্ট চার্জিং হয় না বা আউটপুট দিতে পারে না। ওই জন্য আপনারা অনেককেই কমপ্লেন করেন এগুলো বিষয়ে। সো এটা মাথায় রাখবেন। অ্যান্ড এইখানে একটা ডিজিটাল ডিসপ্লে আছে যেটার সাহায্যে আপনি আপনার পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন। আর পাওয়ার ব্যাংকটা কিভাবে চার্জ ফাস্ট চার্জ হচ্ছে কিনা এটাও দেখতে পারবেন এই ডিসপ্লে সাহায্যে। আর এই পাওয়ার ব্যাংক সার্কিটটা অনেক কম্প্যাক্ট, আমি কিন্তু আগেই বললাম অনেক কম্প্যাক্ট। সো যাদের কম্প্যাক্ট পাওয়ার ব্যাংক সার্কিট প্রয়োজন অ্যান্ড আর সকল প্রোটোকল সাপোর্ট করে এই টাইপ পাওয়ার ব্যাংক সার্কিট প্রয়োজন, তারা এইটা দেখতে পারেন। বর্তমান মার্কেট বিবেচনা করলে আপনার প্রাইস অনুযায়ী পারফেক্টের মধ্যে আমি এই পাওয়ার ব্যাংক সার্কিটটাকে আপনাদের সাজেস্ট করব। কারণ এই পাওয়ার ব্যাংক সার্কিটটা দিয়ে মিনিমাম আপনারা 20 ওয়াট, মিনিমাম 20 ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। বাট সেলারটা ক্লেম করে 22.5 ওয়াট, বাট আপনারা এইখান থেকে 20 ওয়াট, মিনিমাম 20 ওয়াট আউটপুট নিতে পারবেন, ফাস্ট চার্জিং করতে পারবেন। আর আপনারা চাইলে এটা বিভিন্ন আপনাদের ফেসবুক গ্রুপ আছে টেক রিলেটেড, সো ওগুলাতেও আপনারা পোস্ট করে দেখতে পারেন যে এটা আসলে কেমন কাজ করে। আপনারা রিভিউ টাইপ নিতে পারেন। আর আমাদের কাছে যেহেতু কোনো টেস্টার নেই, কারণ আমরা গরিব লোক, সো এই জন্য আসলে আপনাদের এটা টেস্ট করে আমরা দেখাইতে পারলাম না। বিকজ আমাদের কাছে কোনো আপনার পাওয়ার ব্যাংক সার্কিট রিলেটেড কোনো টেস্টার নেই বর্তমানে। সো আপনারা চাইলে নিঃসন্দেহে এই সার্কিটটা নিতে পারেন, বিকজ এটার পারফরমেন্স অনেক ভালো। আর গত 11 মাস ধরে আসলে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি। সো এই ভিডিওটা আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ।